আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতি। আলোচ্য পর্ব 2 ও 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য পর্ব 2 ও 3। পর্ব 2, খোলাফায়ে রাশিদিন থেকে ইসলামের স্বর্ণযুগ। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাকাত না দিলে যুদ্ধ ঘোষণা করতেন। তার অর্থনৈতিক স্তম্ভের মূল ছিল যাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থনৈতিক সময়ে প্রশাসনের বিপ্লব ঘটেছিল। বায়তুল মাল, রাষ্ট্রীয় তহবিল, গরিব, এতিম, বিধবা রাষ্ট্র থেকে ভাতা পেত। সরকারি সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। বিজিত জমি সেনাদের না দিয়ে কৃষকদের হাতে দেওয়া হতো, যাতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। সকল প্রকার প্রতারণা বন্ধ করে ন্যায্য মূল্যে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি করা হতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বাণিজ্য সম্প্রসারণ করা হয়েছিল। ব্যক্তিগত সম্পদ থেকে জনকল্যাণে ব্যয় করা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অর্থনৈতিক অবস্থা স্তম্ভ হয়েছিল। রাষ্ট্রীয় কর্মকর্তা দুর্নীতি করলে কঠিন শাস্তি প্রদান করা হতো। সম্পদের অপব্যবহার করা কঠোরভাবে বন্ধ ছিল। ইসলামের স্বর্ণযুগ। ওয়াকফ ব্যবস্থা, সুদবিহীন বাণিজ্য, জ্ঞানভিত্তিক অর্থনীতি, এগুলোই ছিল ইসলামের স্বর্ণযুগের মূল ভিত্তি। পর্ব 3। আধুনিক যুগে ইসলামিক অর্থনীতি দিয়ে উন্নয়ন করা কি সম্ভব? প্রথমত, বর্তমান সমস্যা, সুদভিত্তিক ব্যাংকিং, ভোগবাদ, যাকাত সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। দ্বিতীয়ত, ইসলামিক সমাধান, যাকাতকে সিস্টেমে আনতে হবে, ব্যক্তিগত দান নয়। সংগঠিত যাকাত ফান্ড, স্কিল ডেভেলপমেন্ট, ব্যবসা সহায়তা। সুদ মুক্ত অর্থব্যবস্থা, ইসলামিক ব্যাংকিং, পার্টনারশিপ ভিত্তিক ব্যবসা, মুদারাবা, মুশারাকা। নৈতিক ব্যবসা, মিথ্যা বিজ্ঞাপন নয়, প্রতারণা নয়, মজুতদারি নয়। ওয়াকফ পুনরুজ্জীবন, হাসপাতাল, শিক্ষা, পানি, এই সকল বিষয় ওয়াকফে আওতাভুক্ত করতে হবে। ব্যক্তি থেকে শুরু, হালাল উপার্জন করতে হবে, অপচয় কমাতে হবে, দরিদ্রের হক প্রদান করতে হবে। এই সকল ক্ষেত্রে যুব সমাজের ভূমিকাটা কি? তাদেরকে সকল যুব সমাজের যুবকদের স্কিল শিখতে হবে, হালাল দিয়ে শুরু করতে হবে, ইসলামিক ফাইন্যান্স শিখতে হবে। সবশেষে বলতে চাই, ইসলামিক অর্থনীতি কেবল টাকা নয়, এটা ন্যায়, রহমত ও মানবতার অর্থনীতি। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থা। আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতি, পর্ব 2 ও 3। আজকের এই আলোচনা হতে আমরা যে ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম, এর থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।